জলটা প্রথম ফেলে দেবো। যা 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 যা। তো বন্ধুরা দেখুন, একটা আপনার দাদা মাছ ধরে নিয়ে নিয়েছে। বাবা কি নড়ছে, কাঁটা যা আছে না। মাছটা কিভাবে তুলি, ঝোল বানাবো, সব কিছুটাই পুষ্টিকর থাকবে। তা প্রথমে আমি নয় এই জলটা ফেলে দেবো, ভয়ও পাচ্ছে। ওই মাছ দুটো রেখে দেবো আর এইটা ঝোল করে নেবো। তা আমি মেরে নেবো মাছটা, যা কাঁটা আছে না, মাছটাকে মেরে নেবো। তা দেখুন সঙ্গে সঙ্গেই মাছটা মরে গেছে। তা মাগুর মাছটা কেটে নেবো। দেখছেন আপনাদের দাদা ধরেছে, এবারে কি বড় মাছ। মাগুর মাছের ঝোল খেতে সবারই ভালো লাগে। তা প্রথমে আমি কেটে নেবো পেঁপে, আর একটি বেগুন নিয়েছি, বেগুনটাকেও কেটে নেবো, আর একটি কাঁচকলা। পেঁপেটা খুব সুন্দর কিন্তু বড়, এইসব দিয়ে ঝোল করলে না খুব ভালো লাগে খেতে। আমি কেটে নিই পরপর করে। পেঁপেটা কেটে নিয়েছি, আমি আধখানা পেঁপে দেবো। তা বেগুনটার আমি হাফ দিয়ে নিয়েছি। এই বেগুনটাই 22-23 টাকা দাম, 100 টাকা কেজি। একটু হাফ দিয়েছি, আবার কাল হবে। আর এখানে আমি পেঁপেটা একটু মোটা সাইজের কেটেছি, আলু দিয়েছি দুটো, আর একটি কাঁচকলা দিয়ে নিয়েছি দেখুন, আর এই বেগুন হাফ। তা এবারে আমি মাছটাকে কেটে নেব। মাছটা আমার খুব ভয় করছিল যখন নুনটা দিয়েছিলাম না। দেখুন কি সুন্দর হলুদ রঙের ডিম হয়েছে, টাটকা মাছ তো ঝোলটা খুব ভালো হবে। মাছের পিসগুলো বেশ গুছিয়ে কেটে নিয়েছি, এবার ধুয়ে নেবো। তা মাগুর মাছের ঝোলের জন্য প্রথম মৌরি বাটবো, পরপর করে সবই বেটে নেবো। মৌরি বাটা হয়ে গেছে, মৌরিটা আমি তুলে নেবো। তা আমি শিলে নিয়েছি গোটা ধনিয়া, জিরে আর 3টি কাঁচা লঙ্কা, এটাকেও বেটে নেবো। তা জিরে আর ধনিয়া বাটা হয়ে গেল। তা সব কাটা বাটা করে নিয়ে আমি কড়াটা চাপিয়ে দিয়েছি। তো কড়াটি গরম হয়ে গেছে, দিয়ে দেব সরিষার তেল। এই মাছ কিন্তু খুব ফুটে, শিং মাছ, মাগুর মাছ, এই ধরনের মাছ না কড়া দিয়ে একদম পটপট করে ফোটে, একটু সাবধানে ভাজবেন। মাছটা ভেজে নেব, এই মাছ বেশি ভাজবো না। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আশা করছি খুব ভালো আছেন। তা এইভাবে মাগুর মাছ, শিঙি মাছ যদি ছিপে খায় বা বাজার থেকে কিনে নিয়ে আসেন, তা এইভাবে একটু কম ভাজবেন, ভেজে ঝোল বানিয়ে দেখবেন, খুব ভালো হবে। তা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। মাছগুলো ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব আলু। আলুটা একটু কষিয়ে নেব। তা ওই আলুর ওপরে আমি দিয়ে দেব মোটামুটি ধরনের 1 চামচ হলুদ। হলুদটা দিয়ে আমি এই তেলের সঙ্গে ভেজে নিচ্ছি, আর কিছু সবজি ভাজবো না। তা দিয়ে দেব জল। এতে দিয়ে দেব পেঁপে। পেঁপেটা কিন্তু আমি কষবো না, সব পুষ্টিটাই থাকবে এর মধ্যে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। তা দিয়ে এবার 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম সেদ্ধ হতে। তা 2 মিনিট হয়ে গেছে, আমি এবারে দিয়ে দিচ্ছি কাঁচকলা। কাঁচকলা দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দেব এই 3 খাদি বেগুন। একসঙ্গে সব কিছু দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে, আর এইভাবে টবকা বেগুন দিলে না এই বেগুনটা বা ঝোলটা খুব ভালো লাগবে খেতে। তা আবার আমি দিয়ে দিচ্ছি 2 মিনিট ঢাকা। বেগুনটা দেওয়ার পর একটু নাড়িয়ে দেবো। দু মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধ কতটা হয়েছে, দেখে নেব। একটু মোটা সাইজের পেঁপে দিয়েছি তো, দেখুন পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। তা এবার আমি ঢেলে নেব।
ঝোলটা ঢেলে নিয়েছি, এবার সম্বুরে নেব। কড়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল আর তেজপাতা। তেজপাতাটা একটু ভালো করে হতে দিয়েছি, আর দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে না মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়। তা ফোড়ন হয়ে গেছে, দিচ্ছি একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এতে আছে জিরে আর গোটা ধনিয়া বাটা, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, একদম হালকা করে, একদম। এর সঙ্গে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঝোল। ঝোলটা যেরকম খাবেন সেই অনুযায়ী রাখবেন। এবার দিয়ে দেব মাগুর মাছের পিস। মাগুর মাছের পিসটা দিয়ে 2 মিনিটের মতো ফুটতে দেবো। 2 মিনিট হয়ে গেছে, দিয়ে দেব শেষে মৌরি বাটা। মৌরি বাটাটা না শেষে দিলে বেশ ঝোলটা খেতে খুবই ভালো হয়। তাহলে হয়ে গেল মাগুর মাছের ঝোল, পুরো একদম রেডি। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর নতুন হয়ে থাকলে সবাইকেই বলছি সবাই সাবস্ক্রাইবটা করে নেবেন। তা আমি মাছের ঝোল তুলে নেব। দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও তো আশা করছি খুবই ভালো হবে। মাগুর মাছের ঝোল একদম রেডি।